হাই ফ্রেন্ড, আই এম রিপন। ভিডিও কি সোশ্যাল মিডিয়ায় এই পরিচিত বাক্যে লাখো মানুষের বিনোদন যোগানো কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া এবার চরম বিতর্কের মুখে। এক স্কুলছাত্রীকে যৌন নির্যাতনের মারাত্মক অভিযোগে স্থানীয়দের হাতে আটক হয়েছেন তিনি। শুধু তাই নয়, জনসম্মুখে পায়ে ধরে ক্ষমা চাওয়ার একটি ভিডিও এখন সামাজিক মাধ্যমে তুমুল আলোড়ন সৃষ্টি করেছে। ঘটনাটি ঘটেছে নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশুরা ইউনিয়নে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সপ্তম শ্রেণীর এক কিশোরীকে কৌশলে বাড়ির পেছনে ডেকে নিয়ে অনৈতিক কাজ করার অভিযোগ ওঠে রিপন মিয়ার বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হতেই এলাকা জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। আইনগত পদক্ষেপ নেওয়ার বদলে গত রোববার রাতে নন্দুরা বাজারের একটি স্থানীয় কার্যালয়ে গ্রাম্য সালিশের আয়োজন করা হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সালিশি বৈঠকে উপস্থিত সবার সামনে হাত ও পা ধরে ক্ষমা চাইছেন অভিযুক্ত রিপন মিয়া। সালিশদাররা তাকে ৫ লাখ টাকা জরিমানা করেন এবং আগামী ৫ দিনের মধ্যে গ্রাম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন। কিন্তু এই সালিশির খবর সামনে আসতেই দেশজুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। দেশের প্রচলিত আইন ব্যবস্থা থাকা সত্ত্বেও কেন ধর্ষণের মতো গুরুতর অপরাধ গ্রাম্য সালিশে সমাধানের চেষ্টা করা হলো, তা নিয়ে প্রশ্ন তুলছেন সচেতন নাগরিকরা। অন্যদিকে অভিযুক্ত রিপন মিয়ার স্ত্রী সব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র। ব্যক্তিগত বিরোধের জেরে তার স্বামীকে ফাঁসানো হয়েছে এবং সালিশি বৈঠকটি একপাক্ষিক ছিল। ঘটনার খবর পেয়ে পরিস্থিতি পর্যবেক্ষণে ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের স্পষ্টভাবে জানিয়েছেন, নারী নির্যাতন বা ধর্ষণের মতো গুরুতর অপরাধ কোনো অবস্থাতেই গ্রাম্য সালিশের মীমাংসা করার সুযোগ নেই। আইনি প্রক্রিয়া এড়িয়ে বিচার করার প্রমাণ পাওয়া গেলে সালিশকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। থানায় লিখিত অভিযোগ দাখিল হওয়া মাত্রই পুলিশ আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। আইনের তোয়াক্কা না করে গ্রাম্য সালিশে এমন অপরাধ মীমাংসা করার চেষ্টা নিয়ে আপনার মতো কি? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। দেশের যেকোনো ঘটনার নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ খবর সবার আগে পেতে শিহাব রিপোর্টিং চ্যানেলটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন।